অনুরোধ করবো এই ঘুরিদেহ ইউনিয়নের ডাকবাংলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সভাপতি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী, উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এই ইউনিয়নের সভাপতি বাবু অলিল কুমার বর্মন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকার সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। এবারে বন্যায় প্লাবিত হয়েছে আর আমাদের সাগাটা উপজেলার ভরতখালী, সাগাটা, ঘুরিদহ, হলদিয়া এবং জুমারবাড়ির কিছু অংশ বন্যায় প্লাবিত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমার সঙ্গে সঙ্গেই যখন উনি শুনলেন যে আমাদের এলাকায় বন্যা হয়েছে, উনি কাল বিলম্ব না করে আপনাদের মাঝে ছুটে এসেছেন। উনি গত 2 দিন 3 দিন ধরে 2-3 দিন ধরে ফুলছড়ি, গতকালও আমরা আমাদের সাংসদ মাহমুদ হাসান রিপনের সাথে হলদিয়ার এবং সাগাটা জুমারবাড়ির বিভিন্ন অংশে ত্রাণ বিতরণ করেছি। আজকে উনি ঘুরিদহ ইউনিয়নে আপনাদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসেছেন। এরপরে ভরতখালী হয়ে ফুলছড়ির বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা পানির সাথে আমাদের এই যমুনার সাথে যুদ্ধ করে আপনারা বেঁচে থাকেন। আমাদের পর্যাপ্ত ত্রাণ আছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মাহমুদ হাসান রিপন সাহেবকে নির্দেশ দিয়েছেন, উনি ছুটে এসেছেন। আমাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে, ওষুধ আছে, আপনাদের কোনো সমস্যা হবে না। মাহমুদ হাসান রিপন আপনাদের পাশে আছে, আমরা উপজেলা পরিষদ আপনাদের পাশে আছি, উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে, ইউনিয়ন পরিষদ থাকবে। আপনারা এই দুর্যোগকে কাটিয়ে উঠবেন ইনশাআল্লাহ। আজকে যতটুকু আমাদের মাঝে ত্রাণ আছে আপনারা সুশৃঙ্খল ভাবে গ্রহণ করবেন এবং আরো যদি সমস্যা থাকে, যদি কোনো সমস্যা থাকে, যদি পর্যাপ্ত না থাকে, আমাদের মাননীয় সংসদ এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার, সাগাটা গাইবান্ধা। আসসালামু আলাইকুম। সম্মানিত ঘুরিদহবাসী, আজকে যে মানুষটা সামনে আসছেন, এই বন্যা পরিস্থিতির কথা শুনে এই আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় জনাব মাহমুদ হাসান রিপন স্যার যখন এই এলাকায় পানি ঢুকছে বা নদীর পানি বাড়তে শুরু করছে, তৎক্ষণাৎ স্যারকে আমি খবর জানাই। স্যার তখন মাত্র দেশে ফিরছেন হজ পালন করে। স্যার সাথে সাথেই আপনাদের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে তৎক্ষণাৎ 100 ইনস্ট্যান্ট 100 মেট্রিক টন জিয়া এবং আপনার 1000 প্যাকেট শুকনা খাবার, এছাড়া নগদ 3 লক্ষ টাকা এই তার সংসদীয় আসনের জন্য তিনি করে নিয়ে ওখান থেকে রওনা দিয়েছেন। ইতিমধ্যে আবার যোগাযোগ করে আরো অতিরিক্ত চাহিদা তিনি আনতে সক্ষম হয়েছেন, সেটা এখনো জেলা পর্যায়ে আছে। আমরা হয়তো আগামীকাল পরশু মধ্যে স্যার ওগুলো পেয়ে যাব। তো এই বানবাসী মানুষের জন্য এই গত 3 দিন স্যার ফুলছড়ি এবং সাগাটার প্রত্যন্ত চর অঞ্চলগুলোতে এই বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা স্যারের সাথে ছিলাম। তো আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করছি। এছাড়াও আপনাদের উদ্দেশ্যে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা অবশ্যই হাইজিন মেনটেন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা আমাদেরকে জানাবেন। বিশুদ্ধ পানি খাবেন। বিশুদ্ধ পানির সমস্যা হলে অবশ্যই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা নেবেন।
পাশাপাশি আমরা জানি যে বন্যা কবলিত এলাকাগুলোতে চুরি ছিনতাই বা গরু চুরির মতো ঘটনা ঘটে। আপনারা আমাদের পুলিশের সার্বক্ষণিক টহল টিম আছে, তারপরেও আপনারা স্বেচ্ছাসেবক টিম রাখবেন এগুলো পাহারার জন্য। তারপরেও যে কোনো প্রয়োজনে আমাদেরকে দয়া করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো। এছাড়াও আমাদের সাথে আমাদের জিও গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর পাশাপাশি আমাদের এনজিও গুলো বিভিন্ন ফর্মে কাজ করছে। এর মধ্যে আছে এসকেএস গণ উন্নয়ন কেন্দ্র। আজকে আমাদের একটা এনজিও আছে, তারা হচ্ছে আপনাদের এনজিওটার নাম কি? ডক্টর সাইন সাহেব, হ্যাঁ, জাতিসংঘের একটা প্রতিষ্ঠান। তারা হচ্ছে আমাদের যে মানে বয়সন্ধিকালীন কিশোরী আছে, যাদের বয়স আমরা মনে করে ধরতে পারি যে 13 থেকে শুরু বা 14 থেকে শুরু 19-এর মধ্যে তাদের বয়স, তাদেরকে আমরা আজকে নগদ 2500 টাকা করে দিচ্ছি। এখানে 2টো ইউনিয়নের কিশোরীরা আছে, আপনার হাত হিসাব দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো সহযোগিতা না, সরাসরি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই দেখবো। এই বলে আমি শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ দিও। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন যিনি বাড়িতে এসে এই বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য, বানবাসী মানুষের বাড়ি বাড়ি ঠেলায় চড়ে, নৌকা চড়ে যিনি ত্রাণ বিতরণ করে আসছেন এবং আজকেও আপনাদের মাঝে স্বহস্তে ত্রাণ বিতরণ করবেন, তিনি আমাদের আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব মাহমুদ হাসান রিপন, মাননীয় সংসদ সদস্য 33 গাইবান্ধা 5। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই অনুষ্ঠানে ইশাক মিয়া এখানে বক্তব্য রেখেছেন আমাদের আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আবেদিন টিটু। এখানে এই সার্বিক তত্ত্বাবধান করছেন এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান তুলিপ ভাই, আছেন খায়রুল ভাই, এখানে আছেন কিয়া ভাই, আলী মনসুর ভাই, আমাদের সাজু ভাই, আছেন আমাদের ভাইস চেয়ারম্যান রওশন আপা, ভাইস চেয়ারম্যান আমাদের রুস্তম ভাই, জাকির ভাই মেম্বার, নুর নবী, তারপর অনিন্দা জলিল ভাই আমাদের প্রাণ আওয়ামী লীগের চাবিকাঠের, আরো অনেকে আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পরিষদের সকল সদস্যবৃন্দ, উপস্থিত মা বোনেরা। মাঝখান থেকে একটু ফ্রি করে দেন আর আমার মুরব্বীরা সালাম দিবেন। আসলে দেখেন, আমাদের যত সমস্যাই হোক, আমরা কি খুব বেশি চিন্তা করি? করেন? অত চিন্তা কিন্তু আমরা করি না। কারণ কি, উপরে আল্লাহ আছেন আর পরে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথাকে ঠিক বলছি? এই যে এত বড় বন্যা, ত্রাণের কোন অভাব আছে? আজকে ইউনো সাহেব আছেন, পিআই সাহেব আছেন, ওনারা ভালো বলতে পারবেন যে আমাদের সাগাতা ফুলছড়ির অর্ধেক মানুষ পানিবন্দী, কিন্তু একটা মানুষও কিন্তু টেনশনে নাই। কারণ সার্বক্ষণিক মনিটরিং করছি আমরা। একদিকে প্রশাসন, একদিকে আওয়ামী লীগ, আর একদিকে আমাদের জনপ্রতিনিধিরা, সমস্ত পরিষদের চেয়ারম্যান মেম্বাররা সবাই মিলে প্রত্যেকটি ইউনিয়নে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, মনিটরিং করছি। এ পর্যন্ত যে পরিমাণ ত্রাণ বরাদ্দ দিয়েছি আমরা খোঁজ খবর রাখছি, কোথায় কি দরকার। ইনশাল্লাহ কোনো টেনশনের কারণ নাই। আর এই যে ডাক বাংলায় বসে কথা বলছি,
এটা তো একদিন শহরে পরিণত হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এত দ্রুত যে রাস্তা, এই যে ডাক বাংলার যে রাস্তা, এই রাস্তা শেষ হলে কেমন লাগবে বলেন? এত দ্রুত কেউ কাজ করতে কোনদিন? এত দ্রুত হাজার হাজার কোটি টাকার বরাদ্দ পেয়েছেন আপনারা। বোনারপাড়া থেকে ডুমারবাড়ি রাস্তা ছিল 12 ফিট, সেই রাস্তা প্রশস্ত, কাজ প্রায় শেষের পথে, ইনশাল্লাহ 2-4 মাসের ভিতরে কাজ সমাপ্ত হবে। আর সাগাটা থেকে আমার আবার ডুমারবাড়ি ডাক বাংলার উপর দিয়ে গেল। তাহলে এই উপজেলা, এই ইউনিয়নের কোন রাস্তা তো আর বাকি এখন, হ্যাঁ সমস্যা আছে, ভিতরে অনেক রাস্তার সমস্যা আছে, যেগুলো পর্যায়ক্রমে আমরা সমাধান করব। এখানে একটা বড় যাত্রী ছাউনি হবে, সুন্দর জিনিস হবে, এখানে মসজিদ হবে, এখানে ভূমি অফিস হবে, সব হবে, ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স হবে। আপনারা যা চান এই অঞ্চলের মানুষকে প্রাধান্য করে দিব। এই ঘুরিদহের মানুষ সবাই আমাকে ভোট দিয়েছে। আমি তো ঘুরিদহ ইউনিয়নের, আমার পাশের বাড়ি, ঘুম থেকে উঠলেই বটতলা ডাক বাংলা, ওটের ভিতরে যে কত শতবার ক্রস করলাম, যাইতেও পরে আসতেও পরে। সুতরাং এই গৌতম দা আছে এখানে, টেনশন করবেন না, যা যা চাচ্ছেন দাদারা বলেছেন। কালী মন্দিরের রেস্ট হাউস, একটা অত্যাধুনিক রেস্ট হাউস আমি হিন্দু সম্প্রদায়ের জন্য, এই ভোট যে কোনো লোক দেশ বিদেশ থেকে আসলে যেন সেখানে রাত্রি যাপন করতে পারে, এই জন্য একটি আধুনিক রেস্ট হাউস করে দিচ্ছি আমি ভরতখালী কালী মন্দিরে। এইরকম অনেক প্ল্যান করেছি, যে কাজ কিছু বাকি, কাজ কমপ্লিট হলে আর সমস্যা নাই। টিয়া ভাই যে সমস্যার কথা বলেছেন, আপনাদের যে সমস্যাটা আছে এটা আমি সমাধান করে দিব ইনশাল্লাহ। ওইটা একটু যে ডিপার্টমেন্টের, এটা পানি উন্নয়ন বোর্ড অথবা এলজিডি আলাপ করে একটা প্রকল্প করে সমাধান করে দিব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই মিলেমিশে থাকতে হবে। আমরা কি চাই? উন্নয়ন। আমরা অনেকখানি পিছিয়ে ছিলাম, এখন সামনের দিকে যেতে হবে, পিছানোর কোনো পথ নেই। আছে মেম্বার সাহেবরা মন খারাপ করে থাকেন, চিন্তার কোনো কারণ নাই, আমার কাছে আসবেন, আমি বিশেষ বরাদ্দ দিয়ে দেব। আপনাদের চাইতে হবে না, মন খারাপ করার দরকার নেই। কোথায় কি দরকার? ইউনো সাহেব আছেন, আপনি গুরুদয়ের প্রতি সুদৃষ্টি দেন, তাদের যে চাহিদা আমরা পর্যায়ক্রমে সব দেব। আমরা ভাই আসছি সেবার জন্য, বাস মানুষকে সার্ভিস দিতে চাই, মানুষ যেন ভালো থাকেন। আজকে যে মা বোনেরা আছেন এখানে, মাননীয় প্রধানমন্ত্রী কত ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী। আজকে এমন কোন শ্রেণী পেশার মানুষ নেই মাননীয় প্রধানমন্ত্রী যাদের জন্য সুযোগ সুবিধা দিচ্ছেন না। হয়তো বা এই ভাতা দিয়ে আপনার 1 মাসের খরচ চালানো সম্ভব না, কিন্তু আপনাকে কারো কাছে হাত পাততে হবে না। একজন নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষকে সম্মানিত করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই সুযোগ কি কোনোদিন ছিল? সরাসরি আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি যায়। এখানে কোনো দালালির সুযোগ নেই, এখানে কোনো কমিশন বাণিজ্যের সুযোগ নেই। এই যে এত বড় একটা প্রাপ্তি এই দেশের মানুষের জন্য করেছেন জননেত্রী শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনা নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকতে হবে, আমাদের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন। গুড়িদহ ইউনিয়নের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, বন্যার পরবর্তীতে ক্ষয়ক্ষতিগুলো বন্যা নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা সেখানে পুনর্বাসন সহ যাদের বাড়িঘর ভেঙেছে বাড়ি করে দিব, যাদের রাস্তাঘাটের সমস্যা হয়েছে রাস্তা করে দিব, আর যে পাকা রাস্তা এখনো হয় নাই সেগুলো ইনশাআল্লাহ অতি দ্রুত সম্পন্ন করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আগে যেরকম ছিল ওই রকমই থাক।
সামনে গেলে হবে না তো, লাইভ চলো, সামনে গেলে হবে না। আপনারা সবাই বিশৃঙ্খলা ফেলে বসুন, আপনারা বিশৃঙ্খলা করবেন না, সুশৃঙ্খল ভাবে ভাই সরেন, গ্রহণ করবেন। লাইভ চলো ভাই। যাদের পেপার আছে তারা সবাই পাবেন, এখানে অস্থির হওয়ার কোনো কারণ নাই। আপনারা ধৈর্য সহকারে আপনারা ধৈর্য মেহেদী ভাই, আপনারা ধৈর্য সহকারে চাননি, কেউ এখানে হুড়াহুড়ি করবেন না, অস্থিরতার কোনো কারণ নাই। যাদের লাইভ চলো, সরেন। অস্থির করবেন না। আপনারা অস্থির করবেন না, ধৈর্য সহকারে ত্রাণ গ্রহণ করুন। অস্থির করবেন না, যাদের টোকন আছে তারা সবাই পাবেন, কেউ ফেরত যাবেন না, অস্থিরের কোনো কারণ নাই। যাদের টোকন আছে তারা সবাই পাবেন, এখানে হুড়োহুড়ির কোনো প্রয়োজন নাই। আপনারা ধৈর্য সহকারে আপনার ত্রাণ গ্রহণ করুন। আপনারা আপনারা প্লিজ একটু সরে যান, এখন চালতে হবে না, একটু পরে চালতে হবে, চালতে হবে, একটু পিছিয়ে যান। এটা আমি একটু ক্লিয়ার করেন, এটা আমি একটু ক্লিয়ার করেন, এটা আমি একটু ক্লিয়ার করেন। সবাই বলে না, আপনার সবাই বলবেন একটু একটু শান্ত হন। একটু সবাই সুযোগ দিয়ে আসুন। একটু সাইড ক্লিয়ার করেন, আমাদের মেয়েদের আসতে দেন।